সারা জীবন আমরা গুনাহ করি, দিনে গুনাহ করি, রাতে গুনাহ করি, এমন কোনো মিনিট নাই, সেকেন্ড নাই, মুহূর্ত নাই আমরা আল্লাহর অবাধ্যচারণ করি না, গুনাহ করি না। এই জন্য সর্বপ্রথম আল্লাহর দরবারে বেশি বেশি তওবা ইস্তিগফার করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপারে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ঈমানদার, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করো, ইস্তিগফার করো, ক্ষমা চাও, ফিরে এসো, প্রত্যাবর্তন করো। যদি আল্লাহর দরবারে তোমরা গুনাহের জন্য ক্ষমা চাইতে পারো, তওবা ইস্তিগফার করতে পারো, তোমাদের লাভ হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জীবনের গুনাহ খাতাগুলো সব ক্ষমা করে দিবেন। শুধু ক্ষমা করে ক্ষান্ত হবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ তোমাদেরকে গুনাহ ক্ষমা করে মুমিন বানিয়ে নিয়ে আমি আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে নিব। বলেন আল্লাহু আকবার। এই জন্য তওবা করা দরকার বেশি বেশি। হাদিসের মধ্যে বিশ্বনবী বলেন, কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আল্লাহ নবী বলেন, প্রত্যেকটা আদম সন্তানই পাপী, প্রত্যেকটা মানুষের জীবনে পাপ রয়েছে, কম হোক বেশি হোক, ছোট হোক বড় হোক, প্রত্যেকের জীবনে আমাদের পাপ রয়েছে। তবে পাপীদের মধ্যে আবার ভালো উত্তম পাপী সর্বশ্রেষ্ঠ তারাই যারা গুনাহ হয়ে গেলে আল্লাহর দরবারে ক্ষমা চায়, লজ্জিত হয়, আল্লাহর দরবারে যারা ফিরে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লাহু। রাসূল বলেন, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর দরবারে তওবা করে, আল্লাহ তার গুনাহ ক্ষমা করে দেয়, এমন করে দেন যেন ওই বান্দার আমলনামায় কোনো গুনাহ ছিল না। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ইল্লা মা তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান সায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। রব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা আল্লাহর দরবারে তওবা ইস্তিগফার করে, ফিরে আসে, আল্লাহর কাছে ক্ষমা চায় গুনাহের জন্য, এরপরে তারা ঈমান আনে, খাঁটি ঈমানদার হয়ে যায় আর ভালো আমল করে, নেক কাজ যখন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওই পাপী তওবা করার কারণে তার জীবনের যতগুলা গুনাহ ছিল সব গুনাহগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিয়া পরিবর্তন করে দেন। যতগুলা গুনাহ ছিল তওবা করার পরে তার আমলনামায় ততগুলা নেকি রব্বুল আলামিন রেখে দেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, তওবা করো। তাহলে আমাদের জিলহজ মাসের নেক আমলগুলোর মধ্যে প্রথম হলো বেশি বেশি তওবা করা, ইস্তিগফার করা, আস্তাগফিরুল্লাহ বলা। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এরকম তওবার অনেক বাক্য রয়েছে, তবে তওবা মানে শুধু তওবা বলা, আস্তাগফিরুল্লাহ বলা নয়। তওবা মানে হলো লজ্জিত হয়ে নিজের গুনার জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাওয়া, ফিরে আসা, আর জীবনে ওই পাপ করব না, এই ওয়াদার নাম হলো তওবা। এইরকম খাঁটি তওবা করবে যারা, আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে তারা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুন as-সাইহুনার রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মা'রুফ ওয়ান নাহুনা আনিল মুনকারি ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন কারা, জান্নাতি বান্দা কারা, তাদের অন্যতম গুণাবলী হলো আত-তাইবুন। আল্লাহর মুমিন বান্দা তো তারা, আল্লাহর জান্নাতি বান্দা তো তারা যারা আল্লাহর দরবারে গুনাহের জন্য ক্ষমা চায়, তওবা ইস্তিগফার করে। আল্লাহ রাব্বুল আলামিন বলে তারা মুমিন।
আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত রেখেছি। বলেন সুবহানাল্লাহ। এরপরে জিলহজ মাসে আরো গুরুত্বপূর্ণ আমল হলো বেশি বেশি তাসবিহ তাহলিল করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহকে ডাকো, স্মরণ করো, তাহলে আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। মানে হলো আল্লাহকে ডাকলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ ক্ষমা করে দিবেন, রহমত করবেন। এর মাধ্যম দিয়ে আল্লাহ যেন আমাদেরকে স্মরণ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ বলেন হে নবী আপনি বেশি বেশি আপনার রবের প্রশংসা করুন, তাসবিহ করুন, আপনার রবের কাছে ক্ষমা চান, কেননা নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন হলো তওবা কবুলকারী। এই জন্য জিলহজ মাসের এই সময় বেশি বেশি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে তাকবীর পড়া দরকার। আল্লাহ বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। সাহাবায়ে কেরাম যখন জিলহজ মাসে চাঁদ উঠে যেত তারা বেশি বেশি আল্লাহর নামে তাকবীর ধ্বনি দিতেন। বাজারে যেতেন, হাটে ঘাটে যার সাথে দেখা হতো তাকেই তাকবীর শোনাতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এই তাকবীরগুলো আমাদের বেশি পড়া দরকার, তাসবিহ তাহলিল করা দরকার। আল্লাহ রাসূল বলেন কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দুটি কথা রয়েছে যেই কথা আল্লাহ দরবার, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, জিহ্বায় উচ্চারণ করতে সহজ কিন্তু মিজানের পাল্লায় সবচেয়ে ওয়েটফুল, ভারী, সেটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে এই তাসবিহগুলো আমরা অনেকেই জানি কিন্তু আমরা পড়ি না, এগুলা বেশি বেশি আমাদের করা দরকার। এরপরে কোরআন তেলাওয়াত বেশি করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকারাউ মা তায়াসসারা মিনাল কুরআন। কোরআনের যেখান থেকে ইজি হয়, সহজ হয়, সেটাই আপনি পাঠ করুন। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আবিনকুস মিনহু কালিলা ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। কোরআন তেলাওয়াত করতে হবে বেশি বেশি। যে যত বেশি কোরআন তেলাওয়াত করবে সে তত আল্লাহর প্রিয় হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেননা কোরআন হলো আল্লাহর কালাম। আল্লাহ নবী বলেন মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, কেউ যদি আল্লাহর কোরআনের একটা হরফ তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটি নেকি লিখে দেন। তবে একটি নেকিকে আল্লাহ একটি রাখেন না, কমপক্ষে 10 গুণ বৃদ্ধি করে 10টা নেকি লিখে দেন। আল্লাহ চাইলে 10 গুণ থেকে 700 গুণ বাড়িয়ে দিতে পারেন। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ চাইলে এর চেয়ে আরো বেশি নেকি দিতে পারেন। তার মানে হলো আল্লাহর কোরআন থেকে একটা হরফ যে তেলাওয়াত করবে কমপক্ষে রব্বুল আলামিনের দরবারে সে ব্যক্তি 10টা নেকি পাবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন লাম আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আমি আল্লাহ নবী বলছি না যে আলিফ লাম মিম মিলে একটা হরফ, বরং আলিফ একটা হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। আলিফ পড়লে 10 নেকি হয়, লাম পড়লে 10 নেকি হয়, মিম পড়লে 10 নেকি হয়। আলিফ লাম মিম বলার সাথে সাথে বান্দার আমলনামায় আল্লাহ 30টা নেকি লিখে দেন কমপক্ষে। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, তাহলে কোরআন তেলাওয়াত বেশি বেশি করব। এর পাশাপাশি আমাদের নফল ইবাদত বেশি করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ। আল্লাহ বলেন যে যত বেশি নফল ইবাদত করবে সেটা তার নিজের জন্যই কল্যাণ হয়ে যাবে। ফরজ ইবাদত তো আপনার জন্য হার্ড এন্ড ফাস্ট বাধ্যতামূলক। অবশ্যই ফরজ ইবাদত মুমিন হিসাবে, মুমিন মুসলমান হিসাবে করতে হবে। তবে নফলটা ঐচ্ছিক বিষয়, কিন্তু নফলের গুরুত্ব আল্লাহর দরবারে অনেক বেশি। আল্লাহ রাসূল বলেন মা ইয়াজালুল আবদু ইল্লা ইয়াতাকাররাবু বিন নওয়াফিল।
আল্লাহর প্রিয় বান্দারা যারা ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত বেশি করে, আল্লাহর দরবারে তারা এমন একটা মর্যাদার স্তর লাভ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তারা এত মর্যাদা হয়ে যায়। আল্লাহ বলেন এমন একটা পর্যায়ে নফল ইবাদতকারী বান্দাকে আমি আল্লাহ ভালোবেসে ফেলি, আর আমি আল্লাহ যারে ভালোবাসি ওই বান্দা আমার কাছে যা চায় আমি আল্লাহ রাব্বুল আলামিন সেটাই দিয়ে দেই। বলেন আল্লাহু আকবার। এই জন্য ফরজ ইবাদত করা দরকার, তবে এর পাশাপাশি নফল ইবাদত বেশি বেশি করব। নফল সালাত, নফল সিয়াম, এরপরে নফল যে কোনো ইবাদত যা রয়েছে এগুলা বেশি বেশি করবে যারা। আল্লাহ নবী বলেন, আল্লাহ রাসূল বলছেন, ফরজ নামাজের পরে প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজের পরে দিনরাত 24 ঘন্টা 5 ওয়াক্ত নামাজের মাধ্যম দিয়ে যারা নফল নামাজ 12 রাকাত আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের মধ্যে ঘর বানিয়ে দিবেন। বলেন আল্লাহু আকবার। সুন্নাত নামাজ আমরা যেগুলো পড়ি, নফল নামাজ পড়ি, এটার অনেক ফজিলত, অনেক গুরুত্ব। এই জন্য নফল ইবাদত আমাদের গুরুত্বপূর্ণ একটি ব্যাপার ফরজের পাশাপাশি। এরপরে দান সাদাকা। দান সাদাকা এটা আল্লাহ রাব্বুল আলামিনের রাগ থেকে বাঁচার মাধ্যম, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার মাধ্যম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, নিশ্চয় যারা আল্লাহ রাব্বুল আলামিনের পথে টাকা পয়সা ধন সম্পদ ব্যয় করে যারা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এদের উদাহরণ হলো মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বা, যারা আল্লাহ রাস্তায় দান করে সাদাকা করে তাদের ধরেন একটা শস্য দানার মতো। এই শস্য দানা থেকে একটা চারা গাছ বের হয়, সেই চারা গাছ আস্তে আস্তে বড় হয়, তারপরে সেই চারা গাছের মধ্যে ফসল আসে, শীষ হয়ে যায়। প্রত্যেকটা শীষ যেন 100টা করে দানা থাকে, এরকম 60টি শীষ হয়ে যায়, তার মানে 700টি দানা হয়ে যায়। একটি দানা থেকে, একটি বীজ, একটি চারা থেকে যেমন 700 হয়ে যায়, ওইগুলো আবার রোপণ করলে আবার যেমন বৃদ্ধি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা আল্লাহ রাস্তায় দান সাদাকা করে তাদের নেকি এইরকম বৃদ্ধি হতে থাকে। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য এই যে ইবাদত বন্দেগী রয়েছে, জিলহজ মাসের প্রথম 10 দিন, এটাকে আমরা অনেকেই জানি না, অনেকে আমরা মিস করি, কাজে এটা খেয়াল রাখা দরকার। এই সময় আমাদের সামনে আসছে, আর কিছুদিন পর আমরা যেন এটাকে গুরুত্ব দিতে পারি। জিলহজ মাসের এই সময় আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নফল ইবাদত রয়েছে, সেটা হলো আরাফার সিয়াম। জিলহজ মাসের 9 তারিখ যেদিন হজ হয়, হাজিরা আরাফার ময়দানে অবস্থান করে, সেই দিন পৃথিবীর যে যেখানে থাকুক ইয়াউমে আরাফার একটি রোজা, একটি সিয়াম যদি পালন করতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু। আরাফার একটি নফল সিয়ামের গুরুত্ব এত বেশি, আরাফার দিনের একটি রোজা রাখলে আল্লাহ তার বিগত 1 বছরের গুনাহ, সামনের 1 বছরের গুনাহ, 2 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আরাফার একটি রোজা রাখলে 2 বছরের গুনাহ ক্ষমা হয়। বলেন সুবহানাল্লাহ। এজন্য আরাফার রোজা, আরাফার সিয়াম আমরা রাখার চেষ্টা করব। যেদিন হজ হবে আরাফার দিনে, সেই দিন যেন আমরা বাংলাদেশে থাকি আর যেখানেই থাকি আরাফার রোজা যেন সবাই রাখতে পারি। এই একটি রোজা রাখলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 2 বছরের গুনাহ ইনশাআল্লাহ ক্ষমা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণের পরে জিলহজ মাসে গুরুত্বপূর্ণ ইবাদত হলো কুরবানি। আল্লাহর সন্তুষ্টির জন্য যে কুরবানি আমরা করে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ বলেন, হে নবী আপনি আপনার রব, আপনার প্রতিপালকের জন্য সালাত আদায় করুন আর কুরবানি করুন। তার মানে হলো কুরবানি একটা আল্লাহর সন্তুষ্টি লাভের মাধ্যম। কুরবানি শব্দের অর্থই হলো আল্লাহর নৈকট্য, আল্লাহর সন্তুষ্টি পাওয়া। তার মানে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য যেই পশু আমরা কুরবানি করে থাকি, আল্লাহ রাস্তায় বিলিয়ে দেওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, এটাই মূলত কুরবানি। তবে কুরবানি শব্দের অর্থ হলো ত্যাগ। কুরবানি শব্দের অর্থ হলো আল্লাহর সন্তুষ্টি লাভের মাধ্যম। শুধু পশু কুরবানি হয়, এর মাধ্যম দিয়ে পশুর মাধ্যমে কুরবানি শুধু যে আমরা সংক্ষিপ্ত করে দেব, সীমাবদ্ধ করে দেব তা নয়।
জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের কুরবানি রয়েছে, ত্যাগ রয়েছে আল্লাহর জন্য। যেমন আপনি পশু কুরবানি দেন, তাহলে পশুর যেমন কুরবানি হয়, ওই পশুর কুরবানি দিয়ে তাকে জবেও করার চাইতে মনের মধ্যে আমাদের যে পশু রয়েছে শয়তানি মন মানসিকতা, এইটাকে জবেও দেওয়ার নাম হলো প্রকৃত কুরবানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দারা তোমরা যে কুরবানি দাও, এই কুরবানির রক্ত, এই কুরবানির গোশত, এই কুরবানির কোনো কিছু আল্লাহর দরবারে কি যায়? বলেন যায়? আমরা যে কুরবানি দিই আল্লাহ দরবারে রক্ত গোশত এগুলো কোনো কিছু কি যায়? কিচ্ছু যায় না। তাহলে আল্লাহ কি দেখেন, কি যায়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুরআনুল কারীম সূরা হজ 37 নম্বর আয়াতে কারিমে আল্লাহ বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন, বান্দারা তোমরা যে কুরবানি দাও, এই কুরবানির রক্ত, এই কুরবানির গোশত কোনো কিছু আমি আল্লাহর দরবারে পৌঁছে না, এগুলো আমি আল্লাহ চাই না। বরং তোমাদের অন্তরের মধ্যে লুকায়িত যে তাকওয়া, আল্লাহর ভয়, ওই তাকওয়া আমি আল্লাহর দরবারে পৌঁছে যায়, উঠে যায়। যার কুরবানিতে আল্লাহর তাকওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যত বেশি, আল্লাহ রাব্বুল আলামিন বলে তার কুরবানিটাই আমি আল্লাহর কাছে তত বেশি প্রিয় আর দামি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। অনেকে আছে লাখ টাকা খরচ করে কুরবানি দেয়, 15 লাখ 20 লাখ, তার চেয়ে বেশি টাকা খরচ করে কুরবানি দেয়, এলাকার সবাইকে দেখায় আমি সবচেয়ে বড় কুরবানি দিলাম। কুরবানির পশুর গলায় মালা পরায়, তারপর রাস্তায় মিছিল করায়, লেখায় কুরবানির গরুর বিভিন্ন নাম রাখে, প্রদর্শন করে। আল্লাহ বলছেন, আমি আল্লাহ এগুলো দেখি না, কে কত বড় কুরবানি দিল, কে কত বেশি টাকার কুরবানি দিল, কে কত বেশি দিতে পারলো, এটা আমি আল্লাহ দেখি না। আমি আল্লাহ দেখি কার অন্তরে আমি আল্লাহর তাকওয়া বেশি, তার কুরবানি আমি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, এই জন্য হারাম টাকা খেয়ে, সুদ খেয়ে, ঘুষ খেয়ে, দুর্নীতি করে 15 লক্ষ 20 লক্ষ 25 লক্ষ 50 লক্ষ কেন 1000 কোটি টাকার কুরবানি দিয়েও কোনো লাভ নাই, ওটা আল্লাহর দরবারে কবুল হবে না। কিন্তু হালাল টাকার নিয়ত সহি, আল্লাহর ভয় নিয়ে, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আপনি একটা ছোট ছাগল, বকরি, ভেড়া কুরবানি দিতে পারেন, আল্লাহর দরবারে ওটাই কবুল হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। কেননা আল্লাহ দেখেন না কার টাকা বেশি, কার কুরবানির দাম বেশি, আল্লাহ এটা দেখেন না। আল্লাহ দেখেন কার অন্তরে আল্লাহর ভয় বেশি। বলেন আল্লাহু আকবার। এই জন্য আমরা কুরবানি দেওয়ার আগে নিয়ত সহি করতে হবে। কুরবানি দেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দিতে হবে। এই কুরবানি মানুষকে দেখানোর জন্য নয়, এই কুরবানি মানুষের সন্তুষ্টি পাওয়ার জন্য নয়, বরং কুরবানি যদি হয় একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, ওটা আল্লাহর দরবারে কবুল হবে। কিন্তু বাঙালি নামাজ পড়ে না, কিন্তু কুরবানির বেলায় কুরবানি ছাড়ে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ কি বলে দিলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে নবী, আপনি আপনার রবের জন্য সালাত আদায় করুন, তারপরে কুরবানি। তাই কুরবানি আগে না সালাত আগে? বলেন, নামাজ আগে না কুরবানি আগে? বলেন, সালাতটাই আগে। যে সালাত আদায় করে না তার আবার কুরবানি কি? আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, সালাত আদায় করে আগে মুসলিম হতে হবে, তারপরে কুরবানি দিলে সেইটা আল্লাহর দরবারে কবুল হবে। নচেত যদি সালাত আদায় করে, যদি সালাত না আদায় করে সে নিয়ে যদি বেনামাজি হয়, মুসলমানি না হয়, তার কুরবানি কেমনে কবুল হয়? এজন্য আমাদের সব কিছু, এই কুরবানি যা কিছু হবে কেবলমাত্র কার জন্য? বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা আনআম 162 নম্বর আয়াতে কারিমার মধ্যে রব্বুল আলামিন ইরশাদ করে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, হে নবী বলে দেন, ইন্না সালাতি, নিশ্চয় আমার সালাত, আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার জীবন, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু হবে কেবলমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। বলেন ঠিক কিনা? আমার সালাত কার জন্য? আল্লাহর জন্য। আমার কুরবানি আল্লাহর জন্য। আমার জীবন, আমার মরণ আল্লাহর জন্য। তার মানে হলো যতক্ষণ বেঁচে আছি আল্লাহর পথে বেঁচে আছি,
আবার আল্লাহর রাস্তায় যদি প্রয়োজন হয় জীবন বিলিয়ে দিতে রাজি আছি। আমার জীবন, আমার মরণ, আমার সালাত, আমার কুরবানি, আমার সব কিছু হবে বিশ্বজাহানের প্রতিপালক একমাত্র আল্লাহর জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। আমার সালাত, আমার সিয়াম, আমার কুরবানি ইয়া ইলাহি কবুল করো আমার জিন্দগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি। ইয়া ইলাহি, ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি। তাহলে আমার জীবন, আমার মরণ সব কিছু হবে আল্লাহর জন্য। যতক্ষণ বেঁচে আছি আল্লাহর পথে বেঁচে থাকবো। আবার আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য প্রয়োজন হলে আমরা আমাদের জীবন বিলিয়ে দিয়ে আল্লাহর রাস্তায় আমাদের জীবন দিতে রাজি আছি। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার জীবনও আল্লাহর জন্য, মরণও আল্লাহর জন্য, সালাত আল্লাহর জন্য, সিয়াম আল্লাহর জন্য, কুরবানি আল্লাহর জন্য, সব কিছু হবে আল্লাহর জন্য। এইভাবে যারা খাঁটি নির্ভেজাল ভাবে আল্লাহর জন্য সবকিছু করতে পারবে তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। অর্থাৎ মানুষ দেখানো কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুগণ আমার, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে কুরবানি দিলেন, এই কুরবানির ইতিহাস সকলে আমরা জানি। এই কুরবানিটা কখন চালু হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম কুরবানির ইতিহাস বর্ণনা করে দিচ্ছেন। সেখান থেকে আমাদের কি শিক্ষা একটু শুনে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানির প্রথম ইতিহাস ঘটেছিল হযরত আদম আলাইহিস সালামের সময়। এই পৃথিবীতে সর্বপ্রথম কুরবানির নিয়মটা চালু হয়েছিল হযরত আদম আলাইহিস সালামের সময়। আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘটনা কোরআনে বর্ণনা করে বলছেন। সূরা মায়েদা ৫ নম্বর সূরা ২৭ নম্বর আয়াতে কারিমা আল্লাহ বলেন, ওয়াতলু আলাইহিম নাবাই ইবনু আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানা ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখির ক্বালা লা আকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, এই পৃথিবীতে সর্বপ্রথম যে কুরবানির ঘটনা, এটা আপনি মানুষকে তেলাওয়াত করে শোনান, পড়ে শুনিয়ে দেন, তাদেরকে জানিয়ে দেন। হযরত আদম আলাইহিস সালাম আদি পিতা তার দুই পুত্রের কাহিনী বর্ণনা করেন। যখন তাদের দুইজন মিলে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য কুরবানি পেশ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, কিন্তু নিয়ত গড়বড় থাকার কারণে, আমলের পদ্ধতিতে ভুল থাকার কারণে একজনের ইবাদত, একজনের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে গেল। আল্লাহ বলেন, অন্যজনের কুরবানি আমি আল্লাহ কবুল করলাম না। আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল আর কাবিল আল্লাহর জন্য কুরবানি দিল। হাবিল কুরবানি দিয়েছিল কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আর সে ভালো শস্যগুলা, সে ছিল ধান চাষ করত, কৃষক ছিল। সে আল্লাহর জন্য সবচেয়ে উত্তম ভালো জিনিসটা আল্লাহর জন্য কুরবানি করে দিল, উৎসর্গ করে দিল, নিয়ত খাঁটি করে একমাত্র আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য। অপরদিকে কাবিল, সে ছিল কপট, সে মেষ পালক চড়াতো, রাখালগিরি করত। সে আল্লাহর জন্য ভালো জিনিস কুরবানি দিল না, নিয়তকে সহি করলো না, খারাপটা নিয়ে যে আল্লাহর দরবারে কুরবানি পেশ করলো। ওই যুগের নিয়ম ছিল, যার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যেত, আকাশ থেকে তার কুরবানিটা আগুন এসে জ্বালিয়ে দিত, পুড়িয়ে ভস্ম করে দিত, প্রমাণ হয়ে যেত এর কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দরবার থেকে আগুন এসে হযরত হাবিল আলাইহিস সালামের কুরবানিকৃত উৎসর্গকৃত ওই শস্যগুলা পুড়িয়ে দিয়ে প্রমাণ হয়ে গেল আল্লাহর দরবারে হাবিলের কুরবানি কবুল হয়ে গেছে, কাবিলের কুরবানি কবুল হয় না। বলে নাউজুবিল্লাহ। কাবিল রাগান্বিত হয়ে গেল। সে বলল, হাবিল, লাখ তোলার নাক, আমি তোমাকে হত্যা করে ফেলবো, মেরে ফেলবো।
কারণ মানুষ যদি জানে আমার কুরবানি কবুল হয় নাই, লোক সমাজে আমি মুখ দেখাতে পারবো না লজ্জায়। কাজেই কেউ যেন না জানে, জন্য আমি তোমাকে নিজের ভাই হয়ে আমি তোমাকে হত্যা করে ফেলতে চাই। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিল যখন কাবিলকে ডাক দিয়ে বলল, ভাই দোস্ত আমার নয়, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহর দরবারে তার কুরবানিটা কবুল হয় যে মুত্তাকি পরহেজগার। বলেন আল্লাহু আকবার। যে তাকওয়ার সহিত পরহেজগারিতার সহিত খাঁটিভাবে আল্লাহর জন্য কুরবানি দিয়েছে তারটাই কবুল হবে। দোস্ত আমার নয়, তোমার নিয়তে ভেজাল ছিল, তোমার কুরবানির জন্য আল্লাহ কবুল করে না, তাতে আমি কি করব? কাবিল বলল, না তোমাকে ছাড়বো না, আমি তোমাকে হত্যা করে ফেলবো। বলেন নাউজুবিল্লাহ। এর পর্যায়ে কাবিল হাবিলকে মেরে ফেললো, হত্যা করে ফেললো। বলেন না নাউজুবিল্লাহ। এর মাধ্যমে পৃথিবীতে সর্বপ্রথম হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো। অন্যায় করে সর্বপ্রথম কাবিল হাবিলকে হত্যা করলো। আল্লাহ রাসূল বলেন, অন্যায় করে পৃথিবীতে মানুষ হত্যা করা সবচেয়ে বড় অপরাধের মধ্যে অন্যতম অপরাধ। যারা মানুষ হত্যা করবে কিয়ামতের দিন আল্লাহ তাদের জাহান্নামে দিবেন। এই পৃথিবীতে যত অন্যায় করে মানুষকে হত্যা করবে না কেন, সকলের পাপের একটা অংশ কাবিলের আমলনামায় লেখা হবে, কারণ সেই প্রথম অন্যায় করে হত্যাকাণ্ড পৃথিবীতে চালু করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে এখানে অনেক শিক্ষা রয়েছে। এই যে অন্যায় করে হত্যাকাণ্ড আমাদের সমাজে আছে না নাই বলেন? মানুষ আজকে বিভিন্ন স্বার্থের কারণে, সামান্য কারণে মানুষকে অন্যায় করে মেরে ফেলছে, হত্যা করছে। ছিনতাই, দুর্নীতি, রাহাজানি, খুন, ধর্ষণ, এমন কোনো অপরাধ নাই যা বাংলাদেশে হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? বিশেষ করে রাজনৈতিক ছত্রছায়া আজকে আমরা বিভিন্নভাবে একদল আর একদল মুসলমান হওয়ার পরও মারামারি, দ্বন্দ্ব ফাসাদে লিপ্ত হয়ে অন্যায় করে হাজারো মানুষকে, রাজনীতির নামে নিরীহ মানুষকে হত্যা করে ফেলা হচ্ছে। কোনো বিচার নাই, কারণ এদের পাওয়ার আছে, টাকা আছে, ক্ষমতা আছে, কিন্তু এদের কোনো বিচার হচ্ছে না। এই যে উসমান হাদিকে অন্যায় করে হত্যা করা হলো, বাংলাদেশের সূর্য সন্তান, আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের নেতা, তারুণ্যের প্রতীক, আল্লাহর প্রিয় বান্দা শরীফ উসমান হাদিকে অন্যায় করে হত্যা করে ফেলা হলো। আজ কতদিন হয়ে গেল, কিন্তু তার বিচার আমরা বাংলাদেশের মাটিতে দেখতে পেলাম না। বলেন ঠিক কিনা? কারণ যারা তাকে অন্যায় করে হত্যা করেছে তারাই চায় না উসমান হাদির বিচার হোক। কথা বলেন ঠিক কিনা? অথচ একটা নিরীহ মানুষকে হত্যা করে ফেলা হলো, তার বিচার নাই। এরকম হাজারো মানুষকে হত্যা করে ফেলা হচ্ছে, আজকে কোনো বিচার নাই। এইভাবে যত হত্যাকাণ্ড পৃথিবীতে ঘটবে সব হত্যার দায় কাবিলকে নিতে হবে, কারণ সেই প্রথম পৃথিবীতে হত্যাকাণ্ড চালু করেছে। বলেন নাউজুবিল্লাহ। এখান থেকে আরো শিক্ষা, কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে কার? যে মুত্তাকি। বলেন ঠিক কিনা? যার টাকা হালাল, যে মুত্তাকি পরহেজগার, তার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে। মুত্তাকি না হতে পারলে, পরহেজগার না হতে পারলে যত বড়ই কুরবানি দেন আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুগণ আমার, তাহলে এই কুরবানির ঘটনা থেকে আমাদের অনেক শিক্ষা রয়েছে। আর আমরা যে কুরবানি দিই, এই ঘটনাটা আবার ইব্রাহিম আলাইহিস সালামের সময় ঘটলো। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা সাফফাত এর 100 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ঘটনাটাও বর্ণনা করেছেন আমাদের শিক্ষার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু ফানজুর মাযা তারা। আল্লাহ বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার আদরের সন্তান ইসমাঈলকে বলছেন, যখন ইসমাঈল তার পিতার সাথে হাঁটতে চলতে পারে, মুফাসসিরিন কেরাম বলেন যখন ইব্রাহিমের সন্তান ইসমাঈলের বয়স মাত্র 13 বছর, ইব্রাহিম আলাইহিস সালাম এসে বলেন, ওগো ছেলে, আমার পুত্র, আমি স্বপ্নে দেখলাম তোমাকে যেন আমি কুরবানি করে দিচ্ছি, জবেও করে দিচ্ছি। তাহলে তোমার মতামতটা কি আমাকে বলো। قال يا أبت فعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই সন্তান ইসমাঈলকে কথাটা বলেছেন,
ইসমাইল আলাইহিস সালাম কত বাধ্য সন্তান, কত নেককার সন্তান, পিতার কথায় একটু দ্বিমত না করে ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী ইব্রাহিম আমার পিতা, আপনি স্বপ্নে যা দেখেছেন আমি জানি এটা আপনার কোন নিছক স্বপ্ন নয়, নবীদের স্বপ্ন হলো ওহী, এটা আল্লাহর আদেশ। সুতরাং আপনি আমাকে কুরবানি করে দেন, আমি রাজি আছি, অচিরে আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবির, পিতার পুত্র দুজনে যখন আল্লাহর দরবারে আত্মসমর্পণকারী হয়ে গেল, মেনে নিল আল্লাহর বিধান, পিতাও রাজি পুত্রও রাজি। আল্লাহ রাব্বুল নবী বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তখনই তার সন্তানকে ইব্রাহিম আলাইহিস সালাম উল্টা করে উপর করে শোয়ায়ে দিয়ে তার গলায় ছুরি চালাচ্ছেন আল্লাহর জন্য। বলেন আল্লাহু আকবার। কত বড় কঠিন পরীক্ষা, অগ্নি পরীক্ষা চাইতে কঠিন পরীক্ষা, নিজের সন্তানকে আল্লাহর জন্য জবাই দিতে যাওয়া। এত বড় পরীক্ষাতে ইব্রাহিম আলাইহিস সালাম পাস করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বললেন, ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুইয়া। আল্লাহ ডাক দিয়ে, ইব্রাহিম দাঁড়াও, আমি আল্লাহ চাই না তোমার সন্তান কুরবানি হয়ে যায়। আমি আল্লাহ দেখলাম তোমার অন্তরে আমি আল্লাহর ভালোবাসা কত, আমার জন্য তুমি কতটা ত্যাগ করতে পারো। আমি আল্লাহ স্বপ্নে দেখাইলাম আর তুমি সন্তানকে কুরবানি করতে চলে গেছো। আমি আল্লাহ চাই না তোমার সন্তান কুরবানি হয়ে যাক, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছো, তোমার সন্তান কুরবানি হওয়ার কোনো দরকার নাই। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ বলেন, জিব্রাইল যাও, তাড়াতাড়ি যাও, আমার ইব্রাহিমের ছুরির নিচ থেকে আমার ইসমাইলকে সরাইয়া দিয়া ওইখান থেকে হাবিল যে দুম্বা কুরবানি দিয়েছিল ওইটা নিয়ে যে ইব্রাহিমের ছুরির নিচে দিয়ে দাও। আল্লাহর নবী ফেরেশতা জিবরাইল আমিন চলে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালামের ছুরার নিচে যে ওই দুম্বাটাকে দিয়ে দিলেন। ইসমাইলের পরিবর্তে দুম্বা কুরবানি হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তারাকানা আলাইহি ফিল আখিরিন। এই নিয়মটা, এই কুরবানির ধারাবাহিকতা পরবর্তীদের মধ্যে আমি আল্লাহ চালু রাখলাম কিয়ামত পর্যন্ত। যত মুমিন মুসলমান আসবে বছরে কুরবানি করবে, সবাই আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইলের ত্যাগের কাহিনী স্মরণ করে নিজেরাও শিক্ষা গ্রহণ করবে। বলেন আল্লাহু আকবার। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম কত ত্যাগ করলেন, আল্লাহর জন্য তিনি সব বিসর্জন দিয়ে দিলেন। আল্লাহ বলেন, ইব্রাহিম আসলিম, তুমি আত্মসমর্পণ করো। সঙ্গে সঙ্গে ইব্রাহিম সালাম বলেন, আসলাম তুলি রব্বিল আলামিন, আল্লাহ আপনার কাছে আমি আত্মসমর্পণ করলাম, আপনার বিধান আমি বিনা বাক্য উইদাউট কন্ডিশনে মেনে নিলাম। আল্লাহ বলেন, ইব্রাহিম আমার তোমাকে পরীক্ষা দেওয়ার জন্য আগুনে নিক্ষিপ্ত হতে হবে। আল্লাহ নবী ইব্রাহিম কোনো ব্যাখ্যা দিলেন না, কোনো আপত্তি করলেন না, আল্লাহর জন্য আগুনে পুড়ে যেতে রাজি হলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আগুন থেকে হেফাজত করে আগুনকে ফুলের বাগান বানিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আজ বিজু ইব্রাহিম কাইমা পাইদা আগ কর সকতি হ্যায় ফির আন্দাজে গুলিস্তা পাইদা। আজ যদি ইব্রাহিমের মতো ইমানদার আমরা হয়ে যেতে পারি, যে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুনকে ফুলের বাগান বানিয়ে দিয়েছেন, আল্লাহর মতো আল্লাহর প্রিয় বান্দা যদি আমরা হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল বিপদ আপদে রক্ষা করবেন। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে আরো শিক্ষা কুরবানির, আল্লাহর জন্য সব ত্যাগ করতে রাজি হতে হবে। যে মুমিন সে আল্লাহর জন্য জান দিতে রাজি, মাল দিতে রাজি, টাকা দিতে রাজি, পয়সা দিতে রাজি, জীবনের সকল কিছু আল্লাহর জন্য বিলিয়ে দিতে রাজি। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম তার সব আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতে রাজি হলেন, নিজের আদরের সন্তানকেও আল্লাহর রাস্তায় কুরবানি করে দিতে রাজি হলেন। এই জন্য আমরাও যদি ইব্রাহিম আলাইহিস সালামের মতো মুমিন হতে পারি, আল্লাহর রাস্তায় আমাদের জান এবং মালের কুরবানি দেওয়ার জন্য আমরা রাজি। কথা বলেন আছে না? তাহলে আমরা সেই শিক্ষায় শিক্ষিত হয়ে যদি আমরা আজও শপথ নিতে পারি, আল্লাহর জন্য আমার সব বিলিয়ে দিতে রাজি আছি, আমার জীবন, আমার যৌবন, আমার টাকা পয়সা, ধন সম্পদ, জীবনের শেষ রক্তবিন্দু বিলিয়ে দিয়ে হলেও আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের শপথ নিয়ে চলবে যারা, তারাই আল্লাহর প্রিয় বান্দা হয়ে চলবে। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই কুরবানি এইভাবে চালু হয়ে গেল। এই কুরবানিটা আল্লাহর দরবারে কবুল হবে তাদের
যাদের মধ্যে 10টা গুণাবলী রয়েছে, কথা বলেন কয়টা? 10টি গুণাবলী যাদের মধ্যে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের কুরবানি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিব। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বর্ণনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা হজ 37-38 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা দিয়ে বলছেন, শুনো কুরবানি কবুল হবে কাদের? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নিশ্চয় যারা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কুরবানি করবে তাদের কুরবানি আমি আল্লাহ কবুল করে নিব। তবে শর্ত হলো, শুনে রাখো, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনাম। আল্লাহ বলেন প্রত্যেক জাতির জন্য আমি আল্লাহ কুরবানির নিয়ম রেখেছিলাম। সেইটা যেই জাতি হোক, প্রত্যেক উম্মত প্রত্যেক জাতির কুরবানির একটা সিস্টেম নিয়ম ছিল। যেমন আমাদের আছে, আদম আলাইহিস সালামের যুগে ছিল, তবে নিয়ম ছিল আলাদা। কিন্তু কুরবানির নিয়মটা সব যুগে সব উম্মতের জন্য আল্লাহ রেখেছিলেন। আল্লাহ বলেন এই কুরবানি কবুল হবে তাদের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাহু আসলিমু, 1 নম্বর গুণাবলী যারা আল্লাহর জন্য আত্মসমর্পণ করতে পারবে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের ইচ্ছা শক্তিকে আত্মসমর্পণ করে দিয়া মাথা নত করে আল্লাহর বিধান আল্লাহর আইন মেনে চলবে যারা, আল্লাহ বলেন তাদের কুরবানি আমি আল্লাহ কবুল করব। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়াবাশশিরিল মুখবিতিন, আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা আল্লাহর জন্য বিনয়ী, আল্লাহ রাব্বুল আলামিন বলে তাদের সুসংবাদ দিয়ে দাও যে তাদের কুরবানি আমি আল্লাহ কবুল করব। আল্লাহর জন্য বিনয়ী, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বিনয়ী হয়ে যায়, আল্লাহর কথা শুনলে তাদের অন্তর কেঁপে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইরকম আল্লাহর প্রিয় বিনয়ী বান্দা হতে পারবে যারা, আমি আল্লাহ তাদের কুরবানি কবুল করে নিব। আল্লাহর প্রিয় বিনয়ী বান্দা কারা, তাদের পরিচয় আল্লাহ কোরআনে দিয়ে বলছেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহর প্রিয় বান্দা, দয়াময় রহমানের প্রিয় বান্দা হলো তারা, বিনয়ী হলো তারা যারা দুনিয়াতে বিনয়ী ভাবে চলাফেরা করে, উদ্ধতপূর্ণ আচরণ করে না, অহংকার করে না, জেদ করে না, বিনয়ী হয়ে দুনিয়ায় চলে। কাফের বেঈমান মুশরিকেরা অজ্ঞ জাহেলরা যদি তাদেরকে অজ্ঞতাবশত গালিও দেয়, কষ্টও দেয়, তাহলে মুমিন বান্দারা পাল্টা তাদেরকে গালি দেয় না, প্রতি উত্তর করে না, বরং তাদের জবাবে বলে তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর সালাম, শান্তি বর্ষিত হোক। এইরকম গুণাবলীর অধিকারী হবে যারা, আল্লাহ বলেন তারাই আমি আল্লাহর প্রিয় বান্দা, বিনয়ী বান্দা। তারা বলেন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুরবানি কবুল হবে তাদের, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। 3 নম্বর হলো যাদেরকে আল্লাহর কথা বলা হলে, আল্লাহর ওয়াজ করা হলে, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণের কথা বলা হলে, ইসলামের কথা, দ্বীনের কথা বলা হলে তাদের অন্তর যখন কেঁপে ওঠে, যাদের অন্তর আল্লাহর কথা শুনলে ভয়ে প্রকম্পিত হয়ে যায়, কেঁপে ওঠে, আল্লাহ বলেন তাদের কুরবানি আমি আল্লাহর দরবারে কবুল হবে। 4 নম্বর আল্লাহ বলেন ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম, যারা বিপদ আপদে ধৈর্য ধারণ করে, সবরকারী যারা, ধৈর্যশীল যারা, তাদের কুরবানি আমি আল্লাহ কবুল করব। বিপদ আপদ মুসিবত আসলে ধৈর্য ধারণ করে আল্লাহর জন্য বিপদ আপদ সহ্য করে যারা, আল্লাহর দিনের জন্য সব বিপদ যারা নীরবে সহ্য করে, আল্লাহ বলেন তাদের কুরবানি কবুল হবে। এরপরে আল্লাহ বলেন মুকিমিস সালাত, কুরবানি কবুল হবে তাদের যারা নিয়মিত সালাত কায়েম করে, প্রতিষ্ঠা করে, সালাত আদায় করে, নামাজ আদায় করে, নামাজ কায়েম করে, নিজে নামাজ শুধু পড়ে না, নামাজ কায়েমের আন্দোলন করে। এ জমিনে আল্লাহর যেন সালাত কায়েম হয়, এই বিধান যেন কায়েম হয়, এই জন্য চেষ্টা প্রচেষ্টা সংগ্রাম করে যারা, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ তাদের জন্য তাদের কুরবানি কবুল করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে এই জন্য যাদেরকে আমি আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দিয়ে দেই, যে প্রধানমন্ত্রী হয়, রাষ্ট্রপতি হয়, এমপি হয়, মন্ত্রী হয়, চেয়ারম্যান, মেম্বার যেই হোক না কেন, কখনো যদি আমি আল্লাহ কাউকে কোনো ভূখণ্ডের এলাকার মালিক বানিয়ে দেই, নেতা বানিয়ে দেই, তাহলে তার 4 দফা দায়িত্ব রয়েছে। আল্লাহ বলেন আল্লাযীনা
مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور আল্লাহ বলেন আমি যদি আল্লাহ কাউকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট বা কোন এলাকার শাসনকর্তা বানিয়ে দেয় তার দায়িত্ব হবে চারটি কথা বলেন কয়টা এক নম্বর হলো ওই ভূখণ্ডে ওই জমিনে নামাজ 5 ওয়াক্ত নামাজ কায়েম করতে হবে ঠিক কিনা বলেন 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক করতে হবে রাষ্ট্রীয় আইন করতে হবে 2 নম্বর হলো যাকাত রাষ্ট্রীয়ভাবে আইন করে আদায় করতে হবে 3 নম্বর সৎ কাজের আদেশ দিতে হবে 4 নম্বর সৎ কাজের নিষেধ প্রদান করতে বাধা দিতে হবে এই চারটা কাজ করবে যারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ এই চারটা কাজ করে যারা ঈমানদার হয়ে যাবে খাঁটিভাবে আর আমি আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করবে দেশে আল্লাহ বলেন ওই দেশের উপর আকাশ আর জমিনের সমস্ত শান্তি রহমত বরকতের দরজা আমি আল্লাহ ওপেন করে দিব খুলে দিব বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন কুরবানি কবুল হবে তাদের মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন যারা আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারে টাকা পয়সা ধন সম্পদ ব্যয় করতে পারে এই সমস্ত গুণাবলী যাদের থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলে তাদের কুরবানি আমি আল্লাহর দরবারে কবুল হবে তাহলে কুরবানি কবুলের 10 না 9 বাজে আর 4 মিনিট আছে জি এই সমস্ত 10টি গুণাবলী যাদের থাকবে তাদের কুরবানি কবুল হবে আমি সিরিয়ালে বলছি 1 নম্বর হলো নিয়ত সহি হতে হবে 2 নম্বর রাসূলের তরিকায় কুরবানি করতে হবে 3 নম্বর যেই পশু ভালো হৃষ্টপুষ্ট সুন্দর ত্রুটি মুক্ত ত্রুটি মুক্ত কানা নয় খোড়া নয় ল্যাংড়া নয় অসুস্থ নয় হাড্ডি সার নয় সেই পশু কুরবানি করতে হবে 4 নম্বর যারা মুত্তাকি হবে তাদের কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে 5 নম্বর যারা খাঁটি ঈমানদার একমাত্র তাওহীদের অনুসারী হবে তাদের কুরবানি কবুল হবে এরপরে যারা বিনয়ী তাদের কুরবানি কবুল হবে 7 নম্বর যারা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আল্লাহর ভয় অন্তর যাদের কাঁপে তাদের কুরবানি আল্লাহ কবুল করেন 8 নম্বর যারা ধৈর্যশীল তাদের কুরবানি আল্লাহ কবুল করবেন 9 নম্বর যারা সালাত আদায়কারী তাদের কুরবানি কবুল হয় 10 নম্বর হলো যারা আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারে 10টা গুণের অধিকারী হবে যারা আল্লাহর সেই বান্দার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে আর এই 10টা গুণ না থাকলে যতই বেশি টাকা দিয়ে কুরবানি করুক না কেন আল্লাহর দরবারে কবুল হবে না চলে বলেন নাউজুবিল্লাহ তাহলে এই যে কুরবানি এই যে ইবাদত বন্দেগী এগুলো আমরা সঠিকভাবে যেন করতে পারি এজন্য এই বিষয়গুলো আমাদের জানা দরকার এবং জিলহজ মাসের হজ সম্পাদন হয় অনেকের টাকা আছে পয়সা আছে কিন্তু আমরা হজ করি না আল্লাহ বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা যার টাকা আছে পয়সা আছে যে খরচ করে বাইতুল্লাহ কাবা ঘরে যেতে পারে আসতে পারে আর পরে তার পরিবার চলবে এরকম সামর্থ্য যার আছে তার জন্য হজ খরচ করা হয়েছে অনেকের টাকা আছে পয়সা আছে হজ করতে করি না আমরা কিন্তু আবার অনেকের টাকা নাই কিন্তু হজ করতে চায় এমন মানুষও আছে কেউ টাকা থেকে যায় না আর কেউ না থেকে যাওয়ার ইচ্ছা করে কথা বলেন ঠিক কিনা এজন্য যাদের টাকা আছে পয়সা আছে হজ করে আসেন গুনাহ ক্ষমা হয়ে যাবে আল্লাহর ঘরের সামনে দাঁড়িয়ে আল্লাহকে ডাকতে পারা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক এইটা বলতে পারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৌভাগ্য কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আমরা যেন হজ করতে পারি আল্লাহর কাবা ঘর যেন সচক্ষে থেকে জিয়ারত করতে পারি সকলে বলছে আল্লাহুম্মা আমিন আর 2 মিনিট পরে শেষ করে দিই তাহলে এরপরে আমাদের ঈদুল আজহা রয়েছে কুরবানির ঈদ ঠিক কিনা কুরবানির ঈদের অনেকগুলো নিয়ম কানুন রয়েছে সংক্ষেপে শুধু বলে দিচ্ছি ঈদের দিনের করণীয়টা কি 1 নম্বর ঈদের দিনে আমাদের ফজরের সালাত আদায় করতে হবে উঠে অনেকে ঈদের দিনের নামাজও পড়েন আছে কিনা বলেন কিন্তু ঈদের নামাজ পড়তে যায় 1 নম্বর ঈদের সালাত আদায়ের পূর্বে অন্তত আপনাকে ফজরের সালাত পড়তে হবে 2 নম্বর গোসল করে পবিত্র হতে হবে সেই দিনের জন্য সুন্দরভাবে 3 নম্বর উত্তম পোশাক সৌন্দর্যমণ্ডিত পোশাক পরবেন 4 নম্বর আতর সুগন্ধি লাগাবেন এরপরে কুরবানির ঈদে ঈদুল আজহায় মাঠে যাওয়ার সময় না খেয়ে যাওয়া রাসূলের সুন্নাত কুরবানি হওয়ার পরে খাওয়াটা রাসূলের সুন্নাত না খেয়ে ঈদের মাঠে যাবেন কুরবানির ঈদে
5 নম্বর, এটা 6 নম্বর হলো হেঁটে যাওয়া সুন্নাত। 4 নম্বর তাকবীর বলতে হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এরপরে মহিলারা ঈদের মাঠে যাবে পর্দার সহিত, তারা পুরুষের সাথে জামাত আদায় করবে, এটা হাদিসে আছে, তবে পর্দার সহিত যাবে। 9 নম্বর হলো ঈদের সালাত আদায় করবেন। এরপরে 10 নম্বর কুরবানি করবেন। এরপরে মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন, আনন্দ উপভোগ করবেন, খেলাধুলা, আনন্দ, হালাল বিনোদন করবেন, হারাম গান বাজনা, অশ্লীলতা, সিনেমা, নাটক, যাত্রা, থিয়েটার, পার্কে ইত্যাদি বিভিন্ন জায়গায় যে ইবাদতটাকে নষ্ট করবেন না। ঈদের দিনের এই করণীয়গুলো যারা মেনে চলবে, আল্লাহ বলেন তারাই আমি আল্লাহর খাঁটি বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের সকলকে এই শিক্ষাগুলো কুরবানি থেকে, তারপরে ঈদুল আজহা থেকে, এরপরে আমাদের জিলহজ মাস থেকে নিতে হবে এবং এই আমলগুলো আমাদের সকলকে করতে হবে। সর্বশেষ যেন আমরা কুরবানির শিক্ষাগুলো বাস্তবায়ন করতে পারি। কুরবানি মানে শুধু পশু কুরবানি করাটাই কুরবানি নয়। কুরবানি মানে হলো ত্যাগ, ভোগেই সুখ নাই, ত্যাগের মধ্যে সুখ। কুরবানি নিজে দিয়ে সব বস্তু ফ্রিজের মধ্যে রাখবেন, এটার নাম কুরবানি নয়। আপনি নিজের এক ভাগ করবেন, আত্মীয় স্বজনের এক ভাগ, আর গরিব অসহায় দরিদ্রকে দিবেন। যত বেশি দিবেন তত নিকে কথা বলেন, ঠিক কিনা? আপনি কোরবানি দেওয়ার পরে যদি নাই দিলেন